মানে পুরো একটা পৃথিবী নিয়ে তৌফিক সুলতান দাঁড়িয়ে আছেন আমাদের জন্য। একটু জানতে চাই, ওয়ার্ল্ড অফ নলেজ, জ্ঞানের জগৎ তো আসলে মুঠোফোনেই আছে, আমার বই পড়ে কেন জানতে হবে? জি, আসলে এই বইটি লেখা হয়েছে একটি চিন্তা থেকে। সেটি হলো বই একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যৎ স্থাপতি। একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, আর একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। এই চিন্তা থেকেই মূলত এই বইটি লেখা। আমি দেখেছি অনেক শিক্ষার্থী অনেক পড়াশোনার পরেও সঠিক পদ্ধতি না জানার কারণে সে তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না। তো এই বইয়ের মধ্যে তার এই কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার পিছনে কি ব্যর্থতা কাজ করছে, কোন ব্যাপারগুলো কাজ করছে, এই ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। তার বাইরে হলো আমি এই বইয়ের মাধ্যমে একটা লেখক তৈরি করতে যাচ্ছি। লেখক বলতে এই বইটা যারা পড়বে, এই পাঠকদেরকে তারা যেন লেখক হয়ে ওঠে, এই জন্য তাদেরকে উৎসাহিত করা হয়েছে। কারণ আমি মনে করি যদি লেখক তৈরি হয়, যদি তাহলে সমাজে যে অসঙ্গতিপূর্ণ ব্যাপারগুলো আছে এগুলো উঠে আসবে। কারণ আমরা সব সময় সমাজের সব অসঙ্গতিপূর্ণ ব্যাপারগুলো আমরা জানতে পারি না। সমাজের আনাচে কানাচে এমন অনেক জায়গা আছে যারা চোখ বুজে অনেক সমস্যা তাদের উপর চলার পরেও তারা মানে এটা কি মূলত এক প্রকার কৌশল? জি, জি, এটা এক ধরনের কৌশল। আর আমি মূলত একটা ফোরামের সাথে আছি, সেটা হলো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তো আমাদের এই ফোরামের একটা স্লোগান হলো সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর দ্বারা। তো মূলত কোন প্রকাশনা থেকে? দাড়িকমা প্রকাশনী থেকে। জি, আপনার বইয়ের জন্য অনেক শুভকামনা থাকলো। আমরা অনেক লেখকের সাথে কথা বলেছি, একটু পাঠকের সাথে কথা বলতে চাই, কারণ আসলে বইমেলা একেবারেই দিন গুনছে শেষে। বাতিঘরে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি এবং দারুণ সব বই, পুতুল নাচের ইতিকথা, এই যে ক্লাসিক বইগুলো, গৃহদাহ শরৎচন্দ্রের। আমি আসলে শুভ এই বইগুলো পড়েছি একটা সমগ্রের মধ্যে, কিন্তু এই যে আলাদা আলাদা বই হলে আমার হাতে নিয়ে পড়তে কতটা সুবিধা হবে, এবং বাতিঘর সেটি চিন্তা করেই নিশ্চয়ই এভাবে বানিয়েছে। হাসুলি বাকের উপকথা, আরণ্যক, দুর্গেশ নন্দিনী, দারুণ সব, পথের পাঁচালী আমার একটি প্রিয় বই, এবং বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র আমার একটু কঠিন লাগে একেবারেই, এবং ক্লাসিক সিরিজ এরকম কিন্তু পাঠক সমাবেশও করেছিল, এবং এবছর দেখলাম যে বাতিঘর করলো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা কথা প্রকাশে গিয়েও একই কথা রকমের বলতে চাই, সিরিজ দেখেছি। একটু কথা বলতে